আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর 7 অধ্যায়। ঠিক আছে, আচ্ছা 7 অধ্যায়ে পেজ নাম্বার 95-এর 11 রায়ের এই অঙ্ক। দশমিক সংখ্যার মান খুঁজি। এখানে হচ্ছে দশমিক সংখ্যার মান কিভাবে বার করতে হয়। ভাগ দেওয়া আছে, আমি নিয়মটা বলছি। এটা যখনই এই সংখ্যাটা আছে, তো এটা যখনই আমি এইটা তুলে দেবো, তাহলে আমার এটা কি আসবে, আর এটার সাথে এটা ভাগ। ভাগ মানে কি হবে, ভাগ মানে 5টা নিচে বসবে, তাই তো। আর এটার সাথে এটা কি হবে, কটা পয়েন্টের পরে কটা শূন্য এই সংখ্যা আছে, পয়েন্টের জন্য 1 1 2 3 তিনটে, ব্যাস হয়ে গেল। এইভাবে সাজানো, এই যে এইটার জন্য এটা ভাগের চিহ্ন, 5টা যেহেতু ভাগ আছে, ভাগ মানে নিচে বসে। আর এইটা হচ্ছে ওই যখন দশমিক ভগ্নাংশ, যখন আমরা তো এ ছিল সামান্য ভগ্নাংশে আনছি, তখন এইভাবে করতে হয়, তাই তো। এগুলো ক্লাস 5-এ দেখানো হয়েছিল কিভাবে সামান্য ভগ্নাংশ করতে হয় পয়েন্ট থেকে। ঠিক আছে, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, এটা মুখে মুখেই হয়ে যেতে পারে। 5 একে 5, আর 1 হলো 5 দুগুণে 10, 5 5-এ 25, 125 হলো কাটাকুটি করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার বলছি, 5 একে 5, 1 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ঠিক আছে। আর 2 হলো 5 5-এ 25। না হলে এখানে ছোট্ট করে ভাগটা করে নেওয়া যেতেই পারে। 5 দিয়ে 5 একে 5, 1 হলো 2, 5 দুগুণে 10, ঠিক আছে। 2 5 5-এ 25, ঠিক আছে। দেখিয়ে দিলাম ভাগটা, তাহলে এখানে হলো 125, 125। এবার এখানে আবার আছে, 5 দিয়ে কাটতে পারি। 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 দুগুণে 10 0 0, এটা হলো 5 5-এ 25। এটা হচ্ছে কত, এটা কত হবে, 5 4 5-এ 20 0, 5 একে 5, 5 8-এ 40, তাহলে কত হলো, একে 5 8-এ 40। আচ্ছা এটা আবার দেখে নি একবার ঠিক হয়েছে কিনা। 5 5 দুগুণে 10, 10 0 0 হয়ে গেল। আবার এটা হলো 5 5-এ 25, আর 4 5-এ 20 0, ঠিক আছে। তাহলে 5 একে 5, 5 8-এ 40। আচ্ছা, ও এটা 0.25 আছে নাকি, 0.25, 0.25, 0.25টা যদি থাকে, তাহলে আমি ঠিকই করেছি, তাই তো। 0.625 আছে, 0.625, ঠিক আছে। 0.625 করলে এটা 1/8 হবে। 1/8 এরমভাবে যদি এটাকে রেখেও দিতে পারি, আবার ভাগও করে দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে 1/8 হলো এটা। হুম, নেক্সট অঙ্কটা দেখাচ্ছি। নেক্সট অঙ্কটা ঠিক এইভাবেই হবে। এটা হচ্ছে কত, 627, এটার জন্য কত এলো, 1000 এলো। এটা যদি তুলে দিই, সামান্য ভগ্নাংশ করি, 1000 আছে, আর ভাগ আছে, ভাগ বলে এই চিহ্নটা। আর এটা কি কোথায় বসবে, 3-এ বসবে। তিনটা কোথায় বসবে, ভাগে বসবে। আচ্ছা ঠিক আছে, 3 দুগুণে 6 0, 3 9 27, 209/8 তো কিছু কাটাকুটি যাবে না, তাই জন্য এটা 209/1000 হলো। তো এবার আমরা যদি পয়েন্টটা তুলে দিই, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, মানে পয়েন্টে যদি দশমিকে নিয়ে আসি, তাহলে এটা পয়েন্ট, এটা দাঁড়াচ্ছে না, দশমিকে নিয়ে এলে এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, 0.209। কেন, আমরা জানি সামান্য ভগ্নাংশ, তাহলে 1-এর জন্য পয়েন্ট, 0 0 0, এই সংখ্যাগুলোর জন্য 3টে শূন্য, তাই এটা এলো। এটা যখন সামান্য ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশে নিয়ে এলাম, এটা হলো, ঠিক আছে। নেক্সট অঙ্কটা যাচ্ছি, ঠিক এইভাবেই হবে নেক্সট অঙ্কটা ঠিক এইভাবেই হবে। 3 4 3 হলো 1000, ভাগ, এটা ভাগ আছে, ভাগ মানে এইটা, আর এটা 7টা নিচে বসে যায়, ভাগে বসে গেল। হ্যাঁ, এবার দেখতে হবে 7টা এই দিয়ে কাটছে কিনা। 7টা যদি কাটে, তাহলে কাটবো। আচ্ছা, 4 7-এ 28, 8 9 10 11 12 13 14, 6 7 9 63, তাই তো। তাহলে 49 কত হলো, 1000, ইকাল টু 49/1000 হলো। তা 49/1000 মানে কত, এটা হবে পয়েন্ট, কত হবে, 049 হবে, এটাই অ্যান্সার, তাই না। তাহলে এটার জন্য কত হলো, পয়েন্টের জন্য 1-এর জন্য এটা এলো,
এটা জিরোর জন্য এটা, এই জন্য এটা, আর এটার জন্য এটা হয়ে গেল এটা। এবার 7 এটা আছে, তা 7 বাই কী হবে, ভাগ আছে, ভাগের চিহ্ন, আচ্ছা 3.5 বাই 10 হবে, তাই না? এটা হবে, কেন এটার জন্য 10 এলো, আর এটা ভাগ, এই ভাগের চিহ্ন। এবার দেখো এটাকে কিভাবে উল্টাবো, 7 গুণ 10 বাই 35, তার মানে 10টা ওপরে চলে যাবে, এটা উল্টে যাবে, অনন্যকের নিয়ম, 10টা ওপরে চলে গেল। তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, 5 দিয়ে 5 দুগুণে 10 আর 5 সাথে 35, তাই তো? 5 দুগুণে 10, এটা যদি কাটাকুটি করি তাহলে 7 একে 7, দুটোই কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 2, 2টা হলো এখানে উত্তর। বোঝা গেল? আচ্ছা নেক্সট অঙ্কটায় যাচ্ছি। ঠিক এইভাবে করলে সুবিধা হয়, ভাগ করার দরকার নেই, এইভাবে তুলে করলে দশমিক সংখ্যার মান বলেছে, এটা পয়েন্ট, এটা যদি তুলে দিই কটা আসবে, এটার পরে কটা আছে, তাহলে 10 আসবে, তাই না? পয়েন্টের পরে একটা সংখ্যা, তাহলে 10 আসবে, এটা ভাগ, ভাগের জন্য এইটা এলো, আর 4টা নিচে বসে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা 5 দিয়ে 5 দুগুণে 10 করতে পারি, 5 দিয়ে যাবে না, সরি, এটা 5 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, ঠিক আছে? 5 দুগুণে 10, এটা তাহলে কত হবে, এটা কত হবে না, 5, 5 একে 5, 1, 3 5 15, এই 5 দিয়ে বলছি, সরি, 2 দিয়ে করছি, 2, তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6, 2 দুয়ে 4, 2 দুয়ে 4, 1 হলো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আমাদের এই সংখ্যাটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবার আমরা 4 দিয়ে করবো, এটাকে 4 দিয়ে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি 4 দিয়ে কাটি, এই যে 4 আর 4 দিয়ে যদি কাটি কি দাঁড়াচ্ছে, এই 10টাকে রেখে দিলেও হতো, 10টা না করলেও হতো। 4 8 32 হচ্ছে, 0 হলো, ঠিক আছে, 4 8 32, 5 হলো, 4 1 4, 4 4 16, এত বাই 5 যদি করি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, 5 1 5, 6 7 8, 3, তাই তো? 3 হলো, 5 6 30, 31 30, 1 নামলো, এখানে 4 হলো, 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 4 হলো, 4 পয়েন্টে, আবার পয়েন্টে দিলাম, এখানে 0 এলো, 5 আসতে 40, ঠিক আছে? তাহলে আমাদের এই সংখ্যাটা দাঁড়ালো, এইটাই অ্যান্সার এটা, তাহলে এর অ্যান্সার এইটাই, এর অ্যান্সার কত হবে তাহলে, 162.8, এটা অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখাচ্ছি, এটা কি আছে, এই যে এই অঙ্কটা এখানে দেখাচ্ছি, 18 বাই হচ্ছে কত, এটা ভাগ মানে এই চিহ্নটা, এটা হচ্ছে 2 বাই 10 হবে, তাই ইকাল টু এটা দেখাচ্ছি, হ্যাঁ এই অঙ্কটা এখানে দেখাচ্ছি, 18 10 বাই 2 হবে, 9 দুগুণে 18, তাহলে 9 10 কত হবে, এটা 90 হবে, এটার অ্যান্সার তাহলে কত হলো, 90, ঠিক আছে? বোঝা গেল, এটার অ্যান্সার হবে 90। নেক্সট অঙ্কটা এটা দেখাচ্ছি, 2 8 8 বাই 10 হবে, ভাগ আছে যেহেতু, এটা ভাগ, এই ভাগের চিহ্ন দিলাম, এটা এটা হবে কত, 12 বাই 10। দেখো এবার যদি অনন্যকে নিয়ম করি তাহলে 288 বাই 10, আর এই 10টা যেটা আছে ওপরে চলে যাবে, আর এইটা 12টা নিচে চলে আসবে, তাই তো? নিয়ম এটা, এটা চলে এলো নিচে, এটা নিচে চলে এলো, এটা নিয়ম। তা আমাদের 10 10 কেটে গেল, এবার আমি যদি 12 দিয়ে কাটি এটাকে, এই যে 12 দুগুণে 24, 24, আর 4 12 48, তাই তো? হ্যাঁ 12 দুগুণে 24, আর যে 4 12 24 অ্যান্সার হবে, ঠিক আছে? মুখে মুখে না পারলে এটা ভাগটা করে দিচ্ছি পাশে, দেখো 288, 12 দিয়ে ভাগ করছি, 12 দুগুণে 24, 4 হলো 8, 4 12 48, ঠিক আছে? তাহলে আমাদের 24 হলো, 24 হচ্ছে এর উত্তর, এইটার উত্তর হচ্ছে 24। নেক্সট অঙ্কটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে, 117, যদি আমি পয়েন্টটা তুলে দিই
যদি এখানে পয়েন্টটা তুলে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, এত বাই 10, তাই তো, বাই 13/10 এটা দাঁড়াচ্ছে। তাই ইকাল টু কত হবে, 117/10 ইন্টু 10/13, 10 10 কেটে গেল। এবার 13 দিয়ে যদি কাটি, 9 13 117 হয়, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 9। এটার জন্য এটা উত্তর। ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করো। আমি আবার নেক্সট অঙ্কগুলি তোমাদের দেখাবো। ঠিক আছে।